মিরাজের যে ঘটনাটা আছে, মিরাজ করেছেন, তো সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে একদল বলতেছে দেখেছে, আর একদল বলে দেখে নাই। বিষয়টা কেমন জটিল না? একদল জানলেওয়ালা বলতেছে আল্লাহ পাককে রাসূল দেখে নাই, আরেকদল বলতেছে রাসূলকে দেখেছে। এখানে একটা মজার বিষয় আছে, যেটা কেউ উপস্থাপন করে কিনা জানি না, বা অনুধাবন করেছেন কিনা জানি না, আমি বিষয়টা উপস্থাপন করি, একটু খেয়াল করে। তো একদল যারা বলতেছে যে রাসূলের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটে নাই, মেরাজে দেখা হয় নাই, এর কিছু যুক্তি উপস্থাপন করে। কি, যখন মহান স্রষ্টাই যখন বলেছেন, কোরআনে পাকে বলেছেন যে কোনো বস্তুর সাথে আমার মিশেল নেই, বা কোনো বস্তুর মতো আমি নই, কোনো বস্তুর সদৃশ নই, কোনো বস্তুর সাথে দৃষ্টান্ত নেই আমার। এবং এই চক্ষু দ্বারা, মানে চর্মচক্ষু যেটা বলি, পার্থিব চক্ষু দ্বারা যা আমাকে দেখা সম্ভব নয়। আরেকটা কথা বলেছে, এমনকি চক্ষু দ্বারা দেখা সম্ভব নয় এটাও না, কারো যদি এই জ্ঞান বুদ্ধি দ্বারা আমাকে আয়ত্ত করতে চায় সেটা সম্ভব না। তাহলে আল্লাহ পাক রাসূল দেখে নাই, কারণ তাদের যে জ্ঞান বুদ্ধিটা তার হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা সত্তা, এটা বিশাল একটা সত্তা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত যে পুরুষ, প্রেরিত নবী, প্রেরিত রাসূল, হাবিবাল্লাহ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা আলাদা সত্তা। সুতরাং মহান স্রষ্টার সত্তা আর রাসূলের সত্তা আলাদা সত্তা। সুতরাং এই জাগতিক অবস্থানে এই সত্তা দিয়ে অজাগতিক বিষয়ে মহান স্রষ্টাকে দেখা সম্ভব নয়। বিষয়টা কিন্তু এরকম, আমি লম্বা করছি না, সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। যারা বলতেছে মেরাজের রাসূলের সাথে আল্লাহ সাক্ষাৎ ঘটে নাই, বা রাসূল আল্লাহকে দেখে নাই, কেন? এটা আলাদা সত্তা, বিশাল একটা সত্তাকে দেখা যায় না। অথচ কখন দেখা যাবে এই ব্যাপারে কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক, বা আল্লাহর কথা যেটা আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে দেখার আশা পোষণ করে না, অর্থাৎ আমাকে দেখার আশায় যে ব্যক্তি মনে আশা রাখে না, আশা পোষণ করে না, সে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট, সে পথভ্রষ্ট, সে একটা ভ্রষ্ট মতো আছে, যে আমাকে দেখার আশা রাখে না, সে দুনিয়ার অবস্থা নিয়ে পরিতুষ্ট। সংক্ষেপে বলা বিষয়টা, বিষয় সংক্ষেপটা এরকম। তো স্রষ্টাকে দেখা সম্ভব কখন? এই জগতে না, অন্য জগতে, অন্য ভাবে। তো স্রষ্টাকে দেখা সম্ভব, আর জাগতিকভাবে দেখা সম্ভব না। দেখা সম্ভব না এবং দেখা সম্ভব, এই মাঝখানে যে মধ্যবর্তী একটা অবস্থা থাকতে পারে, এটা আমাদের কল্পনায় আসে না। কথা বুঝেন নাই? এটা আর একটু আপনি ক্লিয়ার করে দিই, পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে, পৃথিবীতে মানুষ আপনার জান্নাত এবং জাহান্নামে আলোচনা করে না? জান্নাত এবং জাহান্নামে আলোচনা করে, কিন্তু জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা অবস্থান আছে, আরাফ, সে অবস্থা নিয়ে কেউ আলোচনা করে না। খুব কম মানুষ করে, খুব কম। এই ব্যাপারে জোরালো আলোচনা আছে, জান্নাত নিয়ে জোরালো আলোচনা আছে, জাহান্নাম নিয়ে জোরালো আলোচনা আছে, কিন্তু জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা অবস্থান আছে, এটা নিয়ে জোরালো আলোচনা নাই, কোনো জোরালো আলোচনা নাই। আপনি দেখেন, খেয়াল করে আছে কিনা। আরেকটা বিষয় খেলুন, পার্থিবভাবে যদি আপনি খেয়াল করেন, মানুষ ধনীর আলোচনা আছে, গরিবের আলোচনা আছে না? ধনী এবং গরিবের আলোচনা জোরালো আছে, কিন্তু মধ্যম পন্থা বা মধ্যবর্তী একটা অবস্থান আছে, এই নিয়ে জোরালো আলোচনা আছে নেই। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, মধ্যপন্থা বা মধ্যবর্তী একটা জিনিস আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই যে উম্মতে মুহাম্মাদীকে মধ্যবর্তী উম্মত করে পাঠিয়েছি। এটা একটা মধ্যম পন্থার উম্মত, মধ্যবর্তী উম্মত। কথা বুঝতে পারলেন? তো মধ্যবর্তী জিনিসটা আমি সংক্ষেপে আলোচনা করছি, লম্বা না করে। এই মধ্যবর্তী একটা জিনিস আছে। আচ্ছা যাক, এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, আমি তো বললাম এক শ্রেণী বলতেছে আল্লাহ একটা আলাদা সত্তা, রাসূল একটা আলাদা সত্তা, সুতরাং এই জাগতিক সত্তা দিয়ে ঐশ্বরিক সত্তাকে দেখা সম্ভব না। বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে শোনালাম, বিস্তারিত জ্ঞানে আপনারা আরও অনেক জানতে পারবেন, আমি লম্বা হয়ে যাবে বিধান অনেক কিছু বলছি না। তো দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বলি, যারা বলছে দেখেছে, যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিরাজে নিয়ে গেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে। এখন একটা মজার বিষয় দেখেন, এদের মধ্যে যারা এই পন্থাটা অবলম্বন করতেছে বা এই যুক্তি উপস্থাপন করে, যারা এর পক্ষে আছেন, তাদের মধ্যে একটা বদ্ধমূল আছে, আহাদ, আহমদ, মুহাম্মদ একই সত্তা, ভিন্নতা আছে, উপস্থাপনের প্রেক্ষাপট ভিন্নতা আছে, কিন্তু আহাদ, আহমদ, মুহাম্মদ একই সত্তা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা দিয়ে প্রকাশিত হয়েছেন। বাস্তবতার অস্বীকার করে না, এটা বাস্তব এরকমই। বুঝেন এরা কীভাবে বুঝে? শুধু এতটুকু না, এরা আল্লাহর সত্তা, রাসূলের সত্তা বিলীন করেছে, রাসূলের সত্তাকে আপন মুর্শিদের সত্তার সাথে বিলীন করেছে। কথা বুঝতে পারলেন? যিনি মুর্শিদ তিনি রাসূল, খুদাও সে কয়, এমন কথা কিন্তু প্রচলিত আছে।